সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক চুলায় চা বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটু আমার বোন নাস্তা বানিয়ে নিয়েছিল, ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ হাসান স্টোরি। কী অবস্থা সবার? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করতে চলে আসলাম। নাস্তা শেষে আমার ছোটো বোন রান্নাঘরে চলে গিয়েছিল দুপুরের খাবারের আয়োজন করতে। আজকে এখানে একটু মাছ ভুনা করবে আর ঢ্যাঁড়স ভাজি করবে। এখানে নিয়ে নিয়েছিল কাঁচামরিচ আর পেঁয়াজ, আর ফালি করে কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছিল। তারপর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছিল। আমার বোন আজকে মাছটাকে হালকা ভেজে তারপরে ভুনা করবে। বন্ধুরা, আমি গত স্ট্যাটাসের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কে কে তোমরা ফালুদা রেসিপি চাও। তোমরা অনেকে আমার কাছে ফালুদার রেসিপি দেখতে চেয়েছো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি তোমাদের সাথে রেসিপি নিয়ে চলে আসবো। আশা করি তোমরা আমার পাশেই থাকবে। এখানে আরেক চুলায় আমি মেয়ের জন্য নুডলস বসিয়ে দিয়েছিলাম। আজকে তেমন কোনো রান্নার ঝামেলা করিনি, কারণ তোমাদের ভাইয়া আজকে বাসায় ছিল না, বলে গিয়েছিল আজকে একটু ফিরতে লেট হবে। এজন্য আর তেমন ঝামেলা করিনি, দুইজন মানুষ ছিলাম, আমার বোন আর আমি। তাই আজকে অল্প কিছু রান্না করে নিয়েছিলাম। এই তো মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এখন মাথাটাকে ভেজে নিবে। এই পর্যায়ে আমার বোন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছিল। এরপরে ভাজা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিবে। এখনও মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিয়েছিল। এরপরে ঢ্যাঁড়স ভাজি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ লাল করে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিয়েছিল। এরপরে ভাজিটাকে ভালো মতো নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবে। এই তো এখন রান্না শেষ, ছিল ঢ্যাঁড়স ভাজি আর ছিল রুই মাছ ভুনা। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে ডেজার্ট আইটেমে তৈরি করেছিল ফালুদা। আজকে একটু ভিন্নভাবে ফালুদাটা তৈরি করেছিল আমার বোন। দুপুরের খাওয়া শেষে তারপর আমরা ফালুদা খেয়ে নিয়েছিলাম। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই, বাই বাই।